আমরা আজকে আলোচনা করব হচ্ছে অ্যালাইনমেন্ট নিয়ে। অ্যালাইনমেন্টটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট বিষয়। কারণ হচ্ছে আপনি খুব ভালো ডিজাইন করেন, ঠিক আছে, ভালো কথা, কিন্তু এখানে অ্যালাইনমেন্টটা যদি আপনি ঠিকঠাক ভাবে না করেন তাহলে সেটা দেখতে কিন্তু খুব আহ, ভালো যে লাগবে এমন না কিন্তু। কারণ অ্যালাইনমেন্ট বলতে আসলে কি বুঝি, আইডিয়া আছে কি? যেমন সাপোজ আমি দেখাই, ধরেন এই একটা শেপ নিলাম। আচ্ছা, ধরেন এই একটা শেপ নিলাম, দুটো দুটো কালার দিয়ে রাখি। আচ্ছা, এখন ধরেন এই অবস্থায় আছে, দুটো দুই জায়গাতে আছে। এখন আমার দরকার হচ্ছে এই দুটোকে আমি সেন্টার বরাবর নিয়ে আসবো, সেন্টার বরাবর। তো আমাকে কি করতে হবে, আমি যেহেতু এই দুটোকেই সেন্টার বরাবর নিয়ে আসতে চাই, এই দুটোকে সিলেক্ট করতে হবে। একটা জিনিস লক্ষ্য করুন, আপনি এখন এই জায়গাটা একটু খেয়াল করেন, আমি যদি এই দুটো সিলেক্ট করি, করলে এই জায়গাটা চেঞ্জ হচ্ছে কি? হচ্ছে। তো প্রথম দিকে এখানে এই তিনটা মিলে আপনি ধরতে হবে যে এই তিনটা মিলে হচ্ছে একটা অপশন, এই তিনটা মিলে হচ্ছে আরেকটা অপশন, এই তিনটা মিলে একটা, এই তিনটা মিলে একটা। কিভাবে? এই তিনটা যদি আমি দেখি, প্রথমে কি আছে, প্রথমে এটা হচ্ছে হরাইজন্টাল অ্যালাইন্ড লেফট। তাহলে আমি হরাইজন্টালি নিব, কিন্তু সেটা কোন দিকে থাকবে? বাম দিকে থাকবে। এটা হচ্ছে সেন্টার, এটা হচ্ছে রাইট। তো আমরা তিনটাই অ্যাপ্লাই করেই দেখি। প্রথমে যদি এটা অ্যাপ্লাই করি, দেখুন আমার দুটো সিলেক্ট আছে, কিন্তু আমি যদি এটা অ্যাপ্লাই করি, বাম দিকে চলে আসছে। আবার যদি আমি যাই, যদি মাঝখানে দিই, দেখবেন এই সেন্টার এবং এই সেন্টার সোজাসুজি হয়ে যাবে। কিভাবে? আচ্ছা, সরে আসলেও মূলত এখানে যে জিনিসটা হচ্ছে যে কি, এই যে দেখেন, আমি যদি একটা লাইন সেগমেন্ট টুল দিয়ে যদি এখানে আঁকি, এই যে দেখেন পুরো সেন্টার বরাবর আছে না? পুরো সেন্টার আছে। আচ্ছা, ওটা আমি আসছি, একটু একটু করে আসি, এখানে ব্যাপার আছে কিছু। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তারপর যদি আমি আবার সিলেক্ট করি এই জায়গাটা, করে যদি এটা দেই, তাহলে কি হবে? ডান দিকে সে সরে যাবে। দেখেন ডান দিকে এখন অ্যালাইনমেন্ট আছে, তাহলে কোন দিক থেকে? ডান দিক থেকে। তাহলে আমি যদি বামে, সেন্টার অথবা ডানে নিতে চাই, তাহলে আমাকে এই তিনটা অপশন থেকে যে কোনো একটা ইউজ করতে হবে। তারপর দেখুন এখানে আছে, এখনকারটা হবে কি, এখনকারটা হবে এইরকম। আমি এই দুটা দুই পাশে রাখি, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। আহ, এই রাখলাম, সিলেক্ট করলাম, করে আগেরটা কোন দিকে হয়েছে তাহলে? হরাইজন্টালি। এখন ভার্টিক্যালি লক্ষ্য করুন, আমি যদি এটা দেই তাহলে কি হয়? ভার্টিক্যাল অ্যালাইন টপ উপরে চলে যাবে। কোন দিক থেকে তাহলে সমান হচ্ছে সে? উপর থেকে। এখন যদি আমি এখানে মাঝামাঝি দেই, দেখুন মাঝামাঝি, কোন মাঝামাঝি? সেন্টার এবং এই সেন্টার। আপনি এই শেপের মাঝামাঝি বলতে আসলে বুঝতে পারছি কি, যে এই শেপের মাঝামাঝি কোনটা? এই সেন্টারটা। এই শেপের মাঝামাঝি চারটা। আচ্ছা, যাচ্ছি, একটা একটা করে যাই। আচ্ছা, সিলেক্ট করলাম। তারপর দেখেন এখানে এটা দিলে কি হবে? নিচে চলে আসবে, নিচে চলে আসবে। এখন ডিস্ট্রিবিউটের একটা ব্যাপার আছে। তাহলে এই জায়গা দিয়ে আসলে মূলত আমরা কি করতে পারছি, যে ভার্টিক্যালি অ্যালাইনমেন্ট করতে পারছি অথবা হরাইজন্টালি অ্যালাইনমেন্ট করতে পারছি, এই দুটো দিয়ে। এখন এখানে ডিস্ট্রিবিউটের একটা ব্যাপার আছে। ডিস্ট্রিবিউটটা আসলে কি? হ্যাঁ, সমানভাবে এই ব্যাপারটা হচ্ছে এই যে, যেমন মনে করেন আমি এটাকে অল্টার চেপে কপি করলাম। আচ্ছা, অল্টার চেপে কপি করলাম এবং কন্ট্রোল ডি দিলে কি হচ্ছে দেখেন তো? সমান দূরত্বে এগুলো কপি হলো না? তাহলে এটা ডিস্ট্রিবিউটটা কেমন করে হলো? সমানভাবে ডিস্ট্রিবিউটটা হলো। আচ্ছা, তো আরো নিব সেই বলছেন আপনি, তাহলে আমি বৃত্তই নেই। দেখেন এই চারটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে যদি এখান থেকে যদি আমি বামে নিতে চাই, তাহলে কি হবে দেখবেন এখন? আহ, একটা একটা উপরে কেন চলে গেল বলেন তো? হ্যাঁ, আমি যদি এটাকে একটু নিচে নামিয়ে দিই, এই যে এটাকে একটু নিচে নামিয়ে দিলাম,
এটাও কিন্তু এটার উপরেই যাবে, কিন্তু আমি যদি সিলেক্ট করে এখন দেখেন এই যদি ইয়ে করি এটার উপরেই যাবে, এই যে উপর। আচ্ছা উপরে না নিচে একই কথাই কিন্তু, আর নিচের থেকে উপরে আর তো নিয়ে আসতে পারি। আচ্ছা এখন কোনটা হরাইজনটা বলতে চাচ্ছিলাম আমি কোন দিকটা বুঝি? হ্যাঁ, তাহলে সে হরাইজন্টাল তো আমি যতটুকু জানি যে ভার্টিক এরকম না, আমি যতটুকু জানি উলম্ব বরাবর। শিওর? হরাইজন্টাল মানে হচ্ছে আমি যতটুকু জানি, আচ্ছা দেখে নিই। Plane of the horizon at right angle to the vertical. আচ্ছা আচ্ছা, না ঠিকই আছে, ওনার কথাই ঠিক আছে। এখানে এই তো দেখাচ্ছে, এই হচ্ছে হরাইজন্টাল, এই হচ্ছে ভার্টিক্যাল। তাহলে কেন হচ্ছে দাঁড়ান একটু, দাঁড়ান একটু, দাঁড়ান। তাহলে এখানে উল্টা কাজ করতেছে নাকি, বা আমাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে, ওইটাই হতে পারে। কাজ ঠিকই করবে। আচ্ছা ওইটা বাদ দেন, কোনটা উলম্ব বা ইয়ে। আচ্ছা আচ্ছা, তাহলে আমি এগুলো সিলেক্ট করে যদি আমার এই বামে ডানে অথবা মাঝখানে এইভাবে নিয়ে আসতে হয়, তাহলে আমি এখান থেকে নিয়ে আসতে পারছি এই এই এবং এই। আর যদি এটা দরকার হয় তাহলে দেখেন এটা দিলে কি হবে, টপ সবগুলোর মাথায় একসাথে দেখেন সেন্টার ঠিক নেই, কিন্তু একটারও এখন সেন্টার ঠিক নেই। ঠিক আছে কোনটা আসলে, টপটা ঠিক আছে সবগুলোর, কারণ আমি দিয়েছি এখন হচ্ছে কি যে ভার্টিক্যাল অ্যালাইন টপ। আচ্ছা তারপর হচ্ছে সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। এখন যদি ক্লিক করি দেখবেন সবগুলো সেন্টার সমান হয়ে যাবে। এই আমি যদি এখানে একটা দাগ টানি, হ্যাঁ বল, হ্যাঁ আচ্ছা আচ্ছা, এটা যে যেভাবে বুঝতে পারে ওইভাবেই হয়ে যাবে। আচ্ছা দেখেন এটা যে সেন্টার বরাবর আছে আমরা কিভাবে বুঝতে পারছি, একটা দাগ টানলে দেখা যাচ্ছে যে সবগুলোর সেন্টার সেম জায়গাতে আছে। আচ্ছা এখন যদি এখান থেকে ভার্টিক্যাল অ্যালাইন বটম দেই তাহলে কই পাবো, নিচে চলে আসবে। একটা বিষয় হচ্ছে আপনি অনেক সময় সিলেকশন করবেন, মানে সিলেক্ট করেছেন আপনি, কিন্তু এখানে আপনাকে এই অপশনগুলো দেখাচ্ছে না, তখন আপনি কি করবেন, কিন্তু আপনার অ্যালাইনমেন্ট করা দরকার। এরকম হয় যে আপনি দুটো জিনিস সিলেক্ট করেছেন, তাকে অ্যালাইনমেন্ট করবেন কিন্তু এখানে দেখাচ্ছে না, তখন আপনি উইন্ডোতে গিয়ে অ্যালাইন অপশনটাকে নিয়ে আসতে হবে। নিয়ে আসলে দেখেন এটা এই পাশে দেখতে পাবেন, তখন দেখেন সবগুলো কিন্তু এখানে আছে, অ্যালাইন অবজেক্ট, ডিস্ট্রিবিউট অবজেক্ট সব দেওয়া আছে এখানে। তখন এখান থেকে লক্ষ্য করেন এই দুইটাকে যদি আমি অ্যালাইন করতে চাই, যেভাবে করতে চাই এখান থেকেও করতে পারবো। ওকে আসতেছে আসতেছে, এটা ডিস্ট্রিবিউট আসতেছে, একটা একটা করে আসে। আচ্ছা একটু যান, এই যে শেপটা নিলাম, আমার আর্টবোর্ড কোনটা এখানে, এই সাদা পুরোটা হচ্ছে আমার আর্টবোর্ড। আমি চাচ্ছি আমার এই যে শেপটা আছে এই শেপটাকে এই আর্টবোর্ডের ঠিক মাঝামাঝি নিয়ে আসবো, আর্টবোর্ডের মাঝামাঝি এখানে হতে পারে, তো নিয়ে আসবো। এখন আমি যদি ম্যানুয়ালি নিয়ে আসতে চাই তাহলে সেক্ষেত্রে আমার অ্যাকুরেট নাও হতে পারে। তো একটা জিনিস খেয়াল করেন, আপনি যখন এই দেখেন এখন বিষয়, আমি যখন এটা সিলেক্ট করছি এখন কিন্তু এখানে আমার অ্যালাইনমেন্ট অপশনটা নাই, আছে কি নাই, আমি নিয়ে আসতে পারবো এখান থেকে। আহ, এখানে অ্যালাইন অপশন আসার কথা, আচ্ছা যদি না আসে আমি চলে যাবো এখানে, কোথায় গেল, হ্যাঁ উইন্ডো থেকে এখানে আছে align। আচ্ছা এখন এটা এই জায়গায় দেখানোর আগে একটা শেপ নিয়ে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে।
আচ্ছা, এই জায়গাতে দেখুন অ্যালাইনমেন্টের এই অপশনে আসার আগে এই জায়গাতে কিন্তু একটা ব্যাপার আছে। এখানে আমি যদি ক্লিক করি, এখানে দেখবো যে অ্যালাইন টু সিলেকশন, অ্যালাইন টু কি অবজেক্ট এবং অ্যালাইন টু আর্টবোর্ড। তো আমি যদি আমার কোনো শেপকে আমি আর্টবোর্ডের সাথে অ্যালাইন করতে চাই, সেক্ষেত্রে আমার এখানে এই জায়গাতে ক্লিক থাকতে হবে, অ্যালাইন টু আর্টবোর্ডে ক্লিক থাকতে হবে। ক্লিক থাকা অবস্থায় আমি যদি এখন অ্যালাইনমেন্ট করি, তাহলে সে হচ্ছে, আমি যদি এখানে লক্ষ্য করুন এটা কি আছে, এটাকে একটু নিচে নামাই তাহলে বুঝতে সুবিধা হবে। এই এখান থেকে নিয়ে গেলাম অ্যালাইন টু আর্টবোর্ড। এখন যদি আমি এখানে দেই, এটা দিলে কি হয় আমি জানি, বাম দিকে যায়। দেখুন এখন সে বাম দিকে যাবে, কোথায় যাবে, একেবারে আর্টবোর্ডের একেবারে বাম পাশে চলে গেছে। আগেরটাতে কি হয়েছিল দেখেন, আমি যদি অ্যালাইন টু আর্টবোর্ডের জায়গায় আমি, হ্যাঁ, যে আর্টবোর্ড তুলে দিয়ে আমি অ্যালাইন টু সিলেকশন দিচ্ছি, দিয়ে যদি এখন দেই, দেখুন এই জায়গার মধ্যে সে বাম দিকে আসলো। কিন্তু আমি যদি এখান থেকে অ্যালাইন টু আর্টবোর্ড ক্লিক করি, তাহলে সে হচ্ছে এই ডকুমেন্টের একেবারে বামে চলে যাচ্ছে। যদি সেন্টার দেই, এখন লক্ষ্য করবেন এই ডকুমেন্টের একেবারে সেন্টারে কিন্তু সে চলে আসছে এখন। আর এটা দিলে এখন কি হবে, এটা দিলে লক্ষ্য করেন, এখন যেটা দিতে যাচ্ছি যেটা, ওটা দিলে এই দুইটা শেপ এক জায়গাতে চলে আসবে। কেন চলে আসবে, আর্টবোর্ডের মিডলে আসতে হবে। এখন দুটো শেপই কি করবে, মাঝামাঝি চলে আসবে। দেখি ঠিক আছে কিনা, আসছে কি। তো এখন একটা শেপ নিয়ে আমরা করি। আচ্ছা, হ্যাঁ, তো এখান থেকে আগে দিয়ে দেবো আমি, এটাকে মনে করেন একটু সরিয়ে রাখলাম এদিকে। আচ্ছা, এটাকে আমি আর্টবোর্ডের ঠিক মাঝামাঝি নিয়ে আসতে চাই, তাহলে আমি এখান থেকে কি করতে হবে, অ্যালাইন টু আর্টবোর্ড ক্লিক করে এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব। সে কিন্তু পুরো মাঝামাঝি আছে। কিন্তু কিভাবে বুঝবেন মাঝামাঝি আছে, রুলার টানে, আছে মাঝামাঝি, পুরো মাঝামাঝি আছে। ওকে, এখন আসেন ডিস্ট্রিবিউটের ব্যাপারটা। ডিস্ট্রিবিউট হচ্ছে কি কি যে আমার এই এটার মধ্যেই যদি হয়, আমি যদি সমান দূরত্বে রাখতে চাই, তাহলে কি করতে হবে, ধরেন আমি একটা শেপ নিলাম, এই শেপ, এই শেপের মধ্যে, আচ্ছা আমি স্ট্রোক দিয়ে রাখি তাহলে বুঝতে সুবিধা হবে। কিন্তু দেরি কেন আপনার, আচ্ছা শেপ নিলাম, শেপের ভেতরে মনে করেন কিছু লেখা আছে আমার, কি দিব, রহিম করিম দিলাম, আর কি দেওয়া যায়, আমরা রহিম করিম যে উদাহরণ বেশি পড়ছি না স্কুল জীবনে, রহিম ভাত খায়, করিম স্কুলে যায়। আচ্ছা, এখন এখানে যদি একটু দেখি, আমি চাচ্ছি এই যে শেপটা আছে, এই শেপের ভেতরে আমার এই লেখাগুলো যেন সমান দূরত্বে থাকে। তো আমি এক কাজ করি, প্রথমে এটা সিলেক্ট করলাম, চারটাই সিলেক্ট, কয়টা সিলেক্ট করেছি এখানে, চারটা। তো এখন আমি অ্যালাইন টু আর্টবোর্ড দিলে কি আমার একটা কাজ হবে, দেখি কি হয়। অ্যালাইন টু আর্টবোর্ড দিলে সে ওই পাশে চলে যাচ্ছে, কিন্তু আমার তাকে ওই পাশে গিয়ে কোনো লাভ নেই। আমার কাজ হচ্ছে কি এই শেপের, তাহলে আমি এখানে অ্যালাইন টু আর্টবোর্ডের জায়গায় দিব অ্যালাইন টু সিলেকশন, দিয়ে এখানে ক্লিক করলাম, দেখুন এই শেপের বাম পাশে চলে আসছে। এখন সমানভাবে ডিস্ট্রিবিউট করব, ডিস্ট্রিবিউট তো ঝামেলা করছে। আচ্ছা একটু দেখেন, একটু আমি আবার সরাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই রাখলাম। এখন রহিম থেকে করিম যতটুকু দূরত্বে, জামিল কিন্তু তার চেয়ে অনেক বেশি দূরত্বে। এখন তিনটাকে যদি সমান করতে হয়, আমি তিনটাকে সিলেক্ট করলাম, করে এখান থেকে যদি ক্লিক করি, একটু খেয়াল করবেন কিছু পরিবর্তন হয় কিনা, কিছু হয়েছে। হ্যাঁ, মানে ব্যাপারটা কিভাবে সে কাজটা করে, কাজটা হচ্ছে এইভাবে যে সাপোজ ধরেন এইখান থেকে এই জায়গার দূরত্ব হচ্ছে 6 মিটার সাপোজ,
তাহলে সে যখন ভাগ করবে, দূরত্বটা ভাগ করবে, তখন সে 2 মিটার 2 মিটার করে ভাগ করবে। তাহলে এটা কতটুকু দূর দূর হবে সেটা নির্ভর করছে কিসের উপর, যে আমার প্রথমটা এবং শেষটা কতটুকু দূরে আছে। আমরা একটা পরিমাপ করেই আঁকি, যে রেক্ট্যাঙ্গেল টুল এখানে ইঞ্চিতে, 1 ইঞ্চিতে 1 ইঞ্চ, আচ্ছা ইঞ্চিতে আছে। তো সাপোজ ধরেন কি জানি দেখাতে যাচ্ছিলাম, ভুলে গেছি। 1 ইঞ্চি বেশি ছোট হয়ে যায়। উম, 5 ইঞ্চি। ও 5 দিলে তো হিসেবে গন্ডগোল হবে। আমাদের এমন ভাবে নেওয়া দরকার যেন ওটাকে কি করা যায়, 3 ভাগে ভাগ করা যায়। 12 নেই, 6 ইঞ্চি। হুম, দাঁড়ান একটু দাঁড়ান, এই কি চাপলাম। এই জায়গাতে তো এটা কতটুকু আছে, 5 ইঞ্চি আছে। এখন এক কাজ করি, রহিমটাকে 12 হ্যাঁ, আচ্ছা এ নিলাম। নেওয়ার পর এগুলোকে আমি ইচ্ছা মতো রেখে দিলাম, আর এটাকেও রেখে দিলাম হচ্ছে এই পয়েন্টে। লক্ষ্য করুন, তাহলে আমার এটা এটা যে টপ আছে কিভাবে বুঝবো, এই যে টপ আছে এটা, আর এটাকে এখানে রাখলাম। এখন করিমটা, রহিম এবং জামিল তাদের মধ্যে দূরত্ব হচ্ছে 12 ইঞ্চি। তাহলে করিম এখন আছে, করিমের কিন্তু কোনো নির্দিষ্ট মাপটাই। তো দেখেন, আমি যদি এখন রহিম করিম সিলেক্ট করি, করে যদি এখান থেকে ইয়ে দেই, ডিস্ট্রিবিউট দেই, তাহলে এখান থেকে এখানে হচ্ছে 4 ইঞ্চি, এখান থেকে এটা হচ্ছে 4 ইঞ্চি। আচ্ছা, তো এই যে দেখেন, তাহলে এখন অ্যালাইনমেন্টটা কিন্তু তাদের প্রত্যেক থেকে একটা থেকে একটা দূরত্বটা সমান। তাহলে মাঝখানের দূরত্বটা কতটুকু হবে সেটা নির্ভর করছে আমার প্রথম এবং তৃতীয়টার দূরত্বের উপরে। প্রথম এবং তৃতীয়টার দূরত্ব যত হবে সেই অনুপাতে হিসেবটা হবে। ও আচ্ছা, 6 করেই হবে, হ্যাঁ 6 করেই হবে। এটা থেকে এটা 6, এখান থেকে এটা 6, যেহেতু 3টা আছে। আবার এখানে যদি 4টা অবজেক্ট থাকতো তাহলে কয়টা হইতো, তখন 4 করে হইতো, কিন্তু তখন 4 করে হইতো। হ্যাঁ, শিখবে, খুব ঘুম পাচ্ছে আজকে না। ওকে, আচ্ছা আচ্ছা, তারপর ওই পাশ থেকে যদি করি একটু দেখি, এই রাখলাম, এই রাখলাম, ওকে। এখন দেখেন 3টা সিলেক্ট করলাম, করে এই পাশেরটা যদি দেই, কি হয়েছে, এটা এবং এটা ঠিক মাঝখানে এটা চলে আসছে। তাহলে ডিস্ট্রিবিউটটা দরকার কি, আসলে আমার সবগুলোকে যদি আমি সমান সমান দূরত্ব দিতে চাই, তাহলে আমি পরবর্তী যে অপশনগুলো আছে, ডিস্ট্রিবিউট, এখানে লিখে আছে দেখুন, ডিস্ট্রিবিউট অবজেক্ট। ডিস্ট্রিবিউট মানে কি, পরিবেশন করা বা ওই ধরনের না। হ্যাঁ, এখন 12তে আছে কিনা আমি জানি না, আগে ছিল 12। এখন মাপনা নিয়েই করছি এখন, যে দেখেন এটা যদি এখানে নেই, তাহলে দেখবেন করিমটা আরেকটু এদিকে সরে আসবে। এই যে চলে আসছে না করিম, দেখুন রহিম এবং জামিল নড়াচড়া করছে না, করিম নড়াচড়া করছে। কারণ হচ্ছে কি, সেই দুটার মধ্যবর্তী জায়গায় আসার চেষ্টা করছে। এখন যদি এখানে ধরেন করিম আরেকটা আছে, এই অবস্থা, আমি সিলেক্ট করলাম, পরে যদি এখন এই পাশ থেকে নিতে চাই, দেখুন সমান দূরত্ব। আরো যদি থাকে, সেম ওয়েতে কাজ করতে হবে। তাহলে ডিস্ট্রিবিউটের কাজ কি বোঝা গেল? আচ্ছা, তো এটা হচ্ছে আপনি বিজনেস কার্ড ডিজাইন করবেন, তারপর হচ্ছে গিয়ে কি ফ্লায়ার ডিজাইন, পোস্টার ডিজাইন, যাই বলেন, মানে যেগুলোতে লেখার কাজ যেগুলোতে আছে, সেগুলোতে কিন্তু এই অ্যালাইনমেন্টটা খুবই দরকারি। এবং লগো ডিজাইন করতে গেলেও কিন্তু লাগবে। কিভাবে লাগবে, আমরা একটা লগো ডিজাইনের হালকা একটা জিনিস দেখি আমরা। এটা তো গেল একটু থিওরি টাইপের গেল, এখন একটু প্র্যাকটিক্যাল দেখলে জিনিসটা ক্লিয়ার হবে। ধরেন একটা ইলিপস টুল নিলাম, নিলাম, মানে এই আছে অবস্থা। আরেকটা ইলিপস নিলাম,
কোনো একটা কারণে আমি এখানেই নিলাম এটা। এখন এখানে নেওয়ার পর এটা একটু কালার চেঞ্জ করে দেই। আচ্ছা, এখন আমার দরকার হচ্ছে এই দুটো বৃত্তকে একই জায়গায় নিয়ে আসা। তো আমি প্রথমে দেখেন দুটো সিলেক্ট করলাম, করে সেন্টার দিব, তাহলে তারা কি হবে, মাঝামাঝি আসবে। এই মাঝামাঝি আসলো, কিন্তু আমি চাচ্ছি যে একেবারে এই মাঝামাঝি নিয়ে যাওয়ার জন্য, তাহলে কি করতে হবে, এখন এখানে দিব। দেখেন আমি কোনো টার্ন বা কিছু করতে হলো না, অটোমেটিক্যালি সে কি হয়েছে, মাঝামাঝি চলে আসছে। এখন আমি যদি চাই যে না ভেতরে কালো বৃত্তটাকে এটার এই জায়গাতে রাখবো, তাহলে দেখেন এখান থেকে দেব হচ্ছে এটা, আছে এই জায়গায়। আচ্ছা, হুম, হ্যাঁ, এগুলো ভাই কাজ করতে করতে দেখবেন, বুঝছেন, ভার্টিক্যাল কি বলে হরাইজন্টাল নিয়ে এত মাথা না ঘামালেও চলবে, কাজ করতে গেলে বুঝবেন যে কোনটা নিয়ে কাজ করতে হবে। আবার এটা সিলেক্ট করলাম, পরে ধরেন আমার বাম পাশে দরকার, তখন আমি বাম পাশে নিয়ে গেলাম, ডান পাশে দরকার ডান পাশে নিয়ে গেলাম, উপরে দরকার, আচ্ছা উপরে এখন এদিকে চলে যাচ্ছে কেন বলেন তো, হ্যাঁ এই যে নিয়ে যাব দেখেন বাম পাশে চলে আসতেছে, ক্লিয়ার। আচ্ছা, ওকে, এখন আমার মনে হয় যে একটা কাজ করলে আমরা বেটার হবে, কোন একটা আহ, আমরা বিজনেস কার্ড অনেকগুলো করছি, কিন্তু কিন্তু বিজনেস কার্ড করতে গেলে একটা জিনিস আমি দেখলাম, ডিজাইন আপনারা দাঁড় করাতে পারছেন কিন্তু অ্যালাইনমেন্টটা এখনো ঠিক হচ্ছে না কিন্তু, এবং অ্যালাইনমেন্টটা কিন্তু আসল। এই বিজনেস কার্ডটা যদি করতেন আপনারা একটু ইজি, একটা বিজনেস কার্ড দ্বারা আমরা ওখানে যাই, এটা যদি আজকে ঠিকঠাক ভাবে করতে পারেন, হোমওয়ার্ক দিব 5টা বিজনেস কার্ড, 5টা বিজনেস কার্ড শেষ হয়ে গেলে নেক্সট দিন ফ্লায়ার ডিজাইন করব, সেম ওয়ে সবকিছু সেম। হ্যাঁ, এটা একটু করতে পারবেন, ইজি কিন্তু একেবারে এটা করা যাবে না। রাউন্ডটা হচ্ছে আপাতত চিন্তা বাদ দেন, আপনি সোজা দিয়েই চিন্তা করেন। এগুলো কাজ সিম্পলই হয়, এগুলো আমরা বেশি পেছানো চিন্তা করি, ওটাই হচ্ছে জটিল সমস্যা। করা হচ্ছে আপনি বা আরো দুই একজনে করছেন, কিন্তু বেশিরভাগ করা হয় করে নাই এটা। ঠিক আছে, আপনি করেছেন, আমার খেয়াল আছে কিন্তু বারকোড কোনো ব্যাপার নাই, বারকোড, হ্যাঁ। আচ্ছা, আপনারা এই কার্ডটা করেন, সময় বেশি লাগবে না কিন্তু, এখানে কার্ডটা করার মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে কি, এই অ্যালাইনমেন্ট গুলো ঠিকঠাক ভাবে করতে পারেন কিনা সেটা একটু দেখার বিষয়। তো এটা কিভাবে দিব, লাইনে দিব, কি ব্যাপার, গ্রাফিক রিবারে সবচেয়ে বেশি যে কার্ডটা বিক্রি হয়েছে ওই কার্ডটা দেখাই। বেস্ট সেলার ওইটাই, মানে তো সবচেয়ে বেশি বিক্রি হয়েছে এটা নাকি, এই দেন বেস্ট সেলার কার্ডটা দেখেন শুধু, হাসবেন হাসবেন, কার্ডটা দেখেন, এটা বিক্রি হয়েছে 1507 বার বিক্রি হয়েছে, মানে গ্রাফিক রিবারে, এই দেখেন কার্ড, কিন্তু এটা গ্রাফিক রিবারে সবচেয়ে বেশি বার বিক্রি হয়েছে। দাম বেশি না মেবি, $6, $6। তো এই ধরনের কার্ড করা কি আপনাদের জন্য কোনো জটিল বিষয়, কিন্তু আপনি যখন চিন্তা করবেন যে এই সিম্বল কিচ্ছু নাই এটার মধ্যে, জাস্ট কি আছে, একটা সাদা ব্যাকগ্রাউন্ড আর লেখা, এর বাইরে কিচ্ছু নাই, এটা তো যারা কিনে এটা কি হিসেবে কিনে কে জানে, কারণ এটা তো যে কেউ তৈরি করতে পারবে, কথা এটা না। কারণ আমি এখান থেকে কার্ড কিনবো কেন, যাতে ওই যে এক্সেপশনাল ডিজাইন গুলো সবাই করতে পারবে না সেজন্য কিনবো, কিন্তু এটা তো হচ্ছে আমাদের এখানে যে বিভিন্ন প্রেস আছে, প্রেসে গেলে এর চেয়ে সুন্দর কাজ করে দিতে পারবে, তাই না। কিন্তু এটা 1500 কতবার বিক্রি হয়েছে, কাজেই আপনি যখন কাজ করতে যাবেন বেশি জটিল চিন্তা ভাবনা না করে সহজ সহজ জিনিস নিয়ে চিন্তা করেন, সহজ শেপ নিয়ে চিন্তা করেন, দেখবেন যে এটা হচ্ছে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে। তারপরে আরেকটা দেখি,
এটা 1495 বার বিক্রি হয়েছে। আহ, এটা কি কালার? আচ্ছা, এটা পেছনে একটা প্যাটার্ন, করে ব্ল্যাক, হালকা একটা প্যাটার্ন আছে না? হুম, হ্যাঁ। তারপর হচ্ছে এটা তো গ্রিন বিজনেস কার্ড, আস্তে আস্তে একটু চলে আসছে। হ্যাঁ, এটার মধ্যে আবার কিন্তু অনেক কাজ টাজ আছে, কিন্তু এটা কি না বোঝায় হিসেব করে এই যে জায়গাগুলো মনে হচ্ছে কাগজটা এখানে গিয়ে ঢুকে গেছে। আচ্ছা, তো এখন যে কার্ডটা করাবো সেটা হচ্ছে আপনার ওয়ান অফ দ্য মোস্ট পপুলার বিজনেস কার্ড, মানে মার্কেট প্লেসে এটা অনেক বিক্রি হয়েছে। এটার নাম ভুলে গেছি কার্ডটা, তাহলে দেখতে পারতাম আমরা। আচ্ছা, এটাকে একটু কেটে নিই আমরা। কোন টুল দিয়ে কাটবো? ক্রপ টুল দিয়ে কাটলে তো ঠিকঠাক ভাবে কাটতে পারবো না। আচ্ছা, এখানে খুব সুন্দর করে সাজানো না কার্ডগুলা? এই যে খুব ডিজাইন করে রাখা না কার্ড, এটাকে কি বলে বলেন তো? হ্যাঁ, এটাকে কি বলে? মক আপ, হ্যাঁ। মক আপ আসলে আমায় তৈরি করতে হয় না, কিছু রেডিমেড পাওয়া যায়, সেখানে জাস্ট আমাদের কার্ডটা রিপ্লেস, শুধু কার্ড না, লোগো ডিজাইন করেও আপনি সেখানে রিপ্লেস করে দিতে পারবেন। আচ্ছা, এখন তো গরম লাগতেছে। হ্যাঁ, ও আচ্ছা, আমি ডকুমেন্টই নিই নাই। আচ্ছা, একটু বলেন, আপনারা বলেন, আমি করব এখন। একটা বিজনেস কার্ডের ক্ষেত্রে আর্টবোর্ড কয়টা লাগবে আমার? দুইটা কেন? হ্যাঁ, এখন একটা লাগবে, কিন্তু আর্টবোর্ড এখানে আপনি যদি মার্কেট প্লেসে অ্যাপ্লাই করতে হয় কার্ড দিয়ে, যে গ্রাফিক রিভারে, আপনার দুটো অপশন লাগবে, একটা হচ্ছে ফ্রন্ট, একটা হচ্ছে ব্যাক। আপনি একটা সাইড মানে যদি শুধু করে দেন তাহলে কিন্তু হবে না, ফ্রন্ট ব্যাক দুটোই দিতে হবে এবং গুছিয়ে দিতে হবে। তো আমরা এই গুছিয়ে কাজ করার চেষ্টা করব। আচ্ছা, তারপর হচ্ছে এখানে আমরা পিক্সেল থেকে দেব হচ্ছে ইঞ্চিতে। প্রস্থ কত হবে? 3.5। হাইট কত? 2। এখন ব্লিডিং কত দিবেন, বাইরে কতটুকু দিতে চান? 0.125। ওকে, লক্ষ্য করুন একটাতে দেওয়ার সাথে সাথে সব হয়ে গেছে। প্রিন্ট করবো না সেটা, তাহলে কি হবে? সিএমওয়াই কে 300 পিক্সেল পিপিআই। ওকে, ডান। ওকে, এই হচ্ছে আমার, এই দেখেন ইয়ে আছে। এটা নিয়ে চিন্তা করার দরকার নাই, আমি ডিজাইনটা করবো মূলত কোন জায়গা থেকে? সাদা অংশ থেকে। আচ্ছা, এখন কথা হচ্ছে গিয়ে আমার একটা কন্টেন্ট এরিয়া তৈরি করতে হবে। কন্টেন্ট এরিয়া তৈরি করতে গেলে কি করি আমরা? একটা রেক্টাঙ্গেল টুল নিলাম, নিয়ে এখানে ক্লিক করলাম, করা ছিল কত? 3.5। এখান থেকে 0.25 বাদ দিয়ে দিব, তাহলে 3.25। এখান থেকে 0.25 বাদ দিলে হবে 1.75। ওকে, আচ্ছা, এখানে আমি এটাকে নান করে দিই। আচ্ছা, এটাকে যদি আমি এখন মাঝামাঝি আনতে চাই, কয়টা ওয়ে আছে আপনার কাছে বলেন? আমি তো এটাকে মাঝামাঝি না আনলে কি হিসেব পাবো? পাবো না। এখন কয়টা উপায় আছে আপনার কাছে, সেটাও কিন্তু একটা বোঝার বিষয়। অ্যালাইনমেন্ট আছে, হ্যাঁ। একটা সহজ সিস্টেম দেখিয়েছিলাম, মনে পড়ে? যে এটা সিলেক্ট করে, দুইটা সিলেক্ট করে, এটা সিলেক্ট করলাম, করে কন্ট্রোল এক্স দিয়ে কেটে দিলাম, তারপর কন্ট্রোল জিরো দেবো। জিরো দিলে কি হবে? সেটা ফিট অন স্ক্রিন হবে না? দেখেন, কন্ট্রোল জিরো দিলাম। এখন যদি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, তাহলে ঠিক মাঝামাঝি জায়গাতে পেস্ট হবে। হয়েছে কি? আচ্ছা, এখন আমরা এটা বাদ দিই, এই আছে। এখন তাকে এটা মাঝামাঝি নিয়ে আসতে চাই, এখন এটা তো সিলেক্ট করা যাবে না, যাবে কি? শুধু সিলেক্ট করা যাবে এটাকে। যদি এটাকে সিলেক্ট করা যায়,
আমি এখান থেকে আগে দিয়ে দিতে হবে যে অ্যালাইন টু আর্টবোর্ড দিয়ে এখন যদি মাঝামাঝি দেই চলে আসছে মাঝামাঝি। তো আপনাকে কি করতে হবে অ্যালাইন টু আর্টবোর্ড দিতে হবে। কন্ট্রোল আর দিয়ে আসলাম। এখন এই এই ওকে, এখন এটা ডিলিট করে দেন, এটা দরকার নেই। এখন এই যে চারপাশে যে বর্ডার তৈরি করলাম এই বর্ডারটা আমাকে কাজ করতে গেলে কিছু ঝামেলা করবে, কারণ হচ্ছে ইলাস্ট্রেটরের গাইডগুলো কি করে নড়াচড়া করে কিন্তু। হ্যাঁ, আমি একটা ধরতে যাব, দেখবেন এটা সিলেক্ট করতে যাচ্ছি, দেখা যাবে গাইডটাও সিলেক্ট হয়ে যাচ্ছে। তো এই জন্য আমাকে গাইড কি করতে হবে, লক করে রাখতে হবে। এটা অলরেডি লক আছে, ঠিক আছে, লক আছে। হ্যাঁ, আচ্ছা, এখন কাজ শুরু করতে পারি। আমরা কার্ডটাকে পাশে নিয়ে আসি, তাহলে কাজ করতে সুবিধা হবে। আচ্ছা, কার্ডটা যদি দেখি আমরা আগে একটু বড় করেই দেখি কি আছে তার মধ্যে। এই অবস্থা, প্রথমে দেখতে পাচ্ছি উপরে হালকা একটা বর্ডার আছে, তারপরে হচ্ছে কালো, তারপরে এই অংশ, তারপরে এইটা। তো আচ্ছা, তো আমরা উপরে প্রথমে যে এই অংশটা আছে সেটা আমরা কি করতে পারি, কি দিয়ে নিতে পারি, একটা রেক্টেঙ্গেল দিয়ে নেই, বেশি বড় তো দেখছি না সেটা, না এতটুকু হবে। আচ্ছা, কালারটা নিয়ে নিতে পারি এখান থেকে। ওকে, এই বাইরে চলে গেছে নাকি একটু। কোথায়, যখনই দেখবেন আপনার মনে হবে যে সন্দেহ হবে, ঝুম করে নেবেন। ছোট থাকলে দেখতে অনেক সময় বোঝা যায় না, এই পয়েন্টটাকে ঝুম করে নেবেন। এই দেখেন কিভাবে ঝুম করছি, দেখতে পাচ্ছেন। অল্টার শিফট চেপে এই জায়গায় ঝুম করলে কি হবে, শুধু ওই স্পেসিফিক এরিয়াটা ঝুম হবে। এই জায়গাটাও আমরা ঝুম করে দেখে নেই, এই দেখেন বাইরে চলে গেছে। এমনিতে মনে হচ্ছিল বাইরে না, কিন্তু এখন কিন্তু দেখা যাচ্ছে যে বাইরে চলে গেছে। ওকে, আচ্ছা, তারপর কি দরকার, এই কালো অংশটা দরকার। আমরা লিখার কাজ এখন করব না, লিখার কাজ সবার পরে। তারপর এই কালো অংশ দরকার, তাই কালো অংশ সেম ওয়ে যাই এখান থেকে। আচ্ছা, নির্দিষ্ট তো নিয়ে নিই আমরা, এটা নির্দিষ্ট কোনো সাইজ না, এটা হচ্ছে আপনার যা ভালো লাগে সেই অনুযায়ী। বড় হবে, জুম অপশন ক্লিয়ার তো আপনাদের, জুম কিভাবে করতে হয়। হ্যাঁ, মানে কি, কন্ট্রোল প্লাস দিয়ে কাজ করলে তো ঠিকঠাক হবে না। যেমন ধরেন আমি এই যে লক্ষ্য করেন, আমি ঠিক এই পয়েন্টটাকে ঝুম করতে চাই, কিন্তু আমি কন্ট্রোল প্লাস দিলে কি হবে, এই মাঝামাঝি থেকে সে ঝুম হওয়া শুরু হবে। এখন আমি যদি এই পয়েন্টটাকেই যদি এক্সাক্ট এই পয়েন্টটাকেই যদি ঝুম করতে চাই, তাহলে আমি কন্ট্রোল স্পেস বার চাপবো, চাপার সাথে আমার এটা দেখেন একটা প্লাস চিহ্নের মতো চলে আসবে। এই অবস্থায় আমি যদি এই পয়েন্টটাতে যদি ক্লিক করি, শুধুমাত্র এই পয়েন্টটাই কি হবে, ঝুম হবে। এই দেখেন এই পয়েন্টটা ঝুম হয়েছে, ইজিলি ঝুম করতে পারছি। আচ্ছা, ওকে, ইন্টারসেক্ট দেখলেই ছেড়ে দেবেন। ওকে, এই কন্ট্রোল অ দিয়ে দিয়েছি। আচ্ছা, এটা একটু বড় মনে হচ্ছে নাকি, ঠিক আছে। হুম, কতক্ষণের জন্য যাচ্ছেন। আচ্ছা, ঠিক আছে, আপনারা তো উধাও হয়ে যান হঠাৎ করে গিয়ে। হ্যাঁ, এই জায়গা শেষ। এখন আসল কাজ হচ্ছে এই তিনটা। এখন এই তিনটা আহ, আমরা কয়েকভাবে করতে পারি। একটা হচ্ছে প্রথমে একটা নিয়ে তার সমান করে নিতে পারি একটা জিনিস, আর আরেকটা হচ্ছে আমি প্রথমে একটা রেক্টেঙ্গেল নিয়ে নিলাম, নিয়ে তারপর সেটাকে মানে ইকুয়ালি ভাগ করে দিলাম, সেটা মনে হয় বেটার হবে। দেখেন, কি করে দিতাম। হ্যাঁ,
ও আচ্ছা, সেটাও ঠিক। আচ্ছা, এটাকে ছোট করে দিই, এটা দরকার নেই আমাদের এখন এত বড়। এটা যাবে নিচে, যাবে না? কালোটা, ওটা থেকে কিন্তু এই কালো ছোট মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন তিনটা রেক্টেঙ্গেল লাগবে। তো তিনটা রেক্টেঙ্গেল না নিয়ে আমরা একটা রেক্টেঙ্গেল দিয়ে কাজ করি। দেখেন, এটাকেই আমি এয়ারটেল কোম্পানি ডিস্টার্ব করে। আচ্ছা, আমি এই শেপটাকেই আবার কপি করি, অল্টার চেপে আবার কপি করলাম, করে এই জায়গাতে জাস্ট বসিয়ে দিলাম। বসানোর পর এটাকে বড় করে দিই, বড় করে দিলাম। বাড়তি চলে যায়। আচ্ছা, এখন হচ্ছে এটাকে ইকুয়ালি ভাগ করে দিতে হবে। তো ইকুয়ালি ভাগ করে দিতে গেলে আমাকে কি করতে হবে, এখানে আমি যে কোনো জায়গাতে এখানে একটা লাইন সেগমেন্ট টুল নিলাম, এখানে একটা লাইন সেগমেন্ট টুল নিলাম, আগে ইয়ে দিই নাই, শিফটে ধরে এখানে একটা দাগ নিলাম, এখানে স্ট্রোক দিয়ে দিই 1 এটা অল্টার চেপে এটাকেই কপি করি। আমার পার্ট দরকার কয়টা? তিনটা, তাহলে দাগ দিতে হবে কয়টা? দুইটা। আচ্ছা, এখন এই যদি সিলেক্ট করি, পরে যদি এখান থেকে ডিস্ট্রিবিউট করি, আচ্ছা করি, তিনটা নিয়ে কোনটা নিচে কোনটা সহ? আচ্ছা দাঁড়ান, এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে বামের ডানেও নিতে হবে এদিকে। ওগুলো দরকার নাই কিন্তু নিতে হবে আর কি। আচ্ছা দেখেন, চারটা সিলেক্ট করলাম এখন। চারটা সিলেক্ট করার সাথে সাথে আমার এই ইয়ে বক্সটাও সিলেক্ট হয়ে গেছে। তো বক্সটা যদি এখন ইয়ে করতে হয় তাহলে কি করতে হবে? শিফটে ধরে ক্লিক করব, কন্ট্রোল না, এখন হচ্ছে মাঝামাঝি আছে, ঠিক আছে? মাঝামাঝি আছে। আমি এটাকে কেটে দিতে পারি, এটা আমার দরকার নেই, এটারও দরকার নেই। এখন কিন্তু এটার প্রত্যেকটার দূরত্ব সমান আছে। এখন আপনি যা করবেন সেটা হচ্ছে ডিভাইড করে দিবেন। ডিভাইড এখন কয়ভাবে করা যেতে পারে? পাথফাইন্ডার দিয়ে ডিভাইড করা যেতে পারে, আবার শেপ বিল্ডার টুল দিয়েও ডিভাইড করতে পারবেন। তার আগে দেখে নেবেন যে এগুলো কি ঠিকঠাকভাবে পয়েন্টগুলোকে টাচ করেছে কিনা। ইন্টারসেক্ট ঠিক আছে, যদি একটা অংশ যদি আশা করি ঠিক আছে। আচ্ছা ওকে, এখন আপনি শেপ বিল্ডার দিয়েছে আমরা নাই করি, এটা দিয়েই করি। লক্ষ্য করেন, এই টেনে সিলেক্ট করলাম, করে পাথফাইন্ডার, পাথফাইন্ডার হচ্ছে এখানে আছে, যদি না পান উইন্ডোতে যাবেন, পাথফাইন্ডার পাবেন, পাথফাইন্ডার দিয়ে ডিভাইড করে দেন। ডিভাইড করে দিলাম, দেখেন এখন এটা কিন্তু পার্ট হয়ে গেছে, কিন্তু এখন আপনাকে কি করতে হবে? আনগ্রুপ করতে হবে। এই ডিভাইড হয় নাই, গ্রুপ দেখে কেন? আনডু ডিভাইড, ডিভাইড তো হয়েছে, বাট তাহলে এখানে যথাসম্ভব আমাদের ইয়ের মধ্যে কি ভুল আছে একটা জিনিস, মানে এটাকে একটু বড় করে নিই আমি। আচ্ছা, এটাকে একটু কন্ট্রোল 2 দিয়ে লক করে নেই। দাঁড়ান, বলছি কেন ডিভাইড হয় নাই বলছি আমি, দাঁড়ান। এই দুইটাকে লক করে নিচ্ছি, কন্ট্রোল 2 দিয়ে লক করে নিচ্ছি।
এই দাগটাকে একটু বড় করে নেন, আমার মনে হচ্ছে যে দাগটা টাচ করে নেই, টাচ না করলে কিন্তু ডিভাইড হবে না। এখন ওই দুটাকে লক করে নেওয়ার মানে কি, এটাকে লক করে নেওয়ার মানেটা কি? কারণ লাইনগুলো দেখেন এই শেপের বাইরেও কিন্তু গেছে। এখন যদি এইগুলো থাকে তাহলে সমস্যা। সেজন্য হচ্ছে এখন আমি এই সিলেক্ট করে এখন যদি ডিভাইড করি, এই ডিভাইড ডিভাইড যদি করি, আশা করি এখন ডিভাইড হওয়ার কথা। হ্যাঁ হয়েছে, দেখেন আনগ্রুপ অপশন আসছে। এখন যদি আনগ্রুপ না আসে বুঝতে হবে ডিভাইড হয়নি। তাহলে আগে আনগ্রুপ কেন হয়নি, একটু সরি আগে ডিভাইডটা কেন হয়নি? কারণ ডিভাইড করতে গেলে যে জিনিসটা করতে হবে, টাচ করতে হবে কিন্তু। হ্যাঁ, তো এখন আনগ্রুপ করে দিলাম। লক্ষ্য করেন এটা একটা শেপ, এটা একটা শেপ, এটা একটা শেপ। এখন আপনি কালার দিয়ে দিতে পারেন, যেমন এটাই কালার দিয়ে দিতে পারেন। কি করলাম? আচ্ছা, এই হচ্ছে অবস্থা। তো কালার, এগুলো এই দুটো কালার কি সেম? আচ্ছা, আমার প্রাথমিক কাজ শেষ। মানে এটার যে মূল ইয়ে ছিল, এই ছিল অবস্থা। আচ্ছা, এখন এই জায়গাতে মনে হচ্ছে একটু গ্যাপ রয়ে গেছে। এই যে দেখেন একটা সাদা অপশন রয়ে গেছে না, এটাকে নিয়ে এখানে লাগিয়ে দিতে হবে। আচ্ছা, ওটাকে লাগানোর চাইতে কালোটাকে নামিয়ে দিই এখানে। কালোটা লক আছে, তাহলে লক থাকলে লক তুলতে হবে কিভাবে? কন্ট্রোল অল্টার টু। ওকে, ঠিক আছে না? এই সেন্টারের এই জায়গাটা একটু জুম করে নেই। ওকে, শেষ। ঠিক আছে। তো মূল যে আমার ডিজাইনটা দাঁড়ানোর দরকার ছিল সেটা দাঁড়িয়ে গেছে। এখন এটাকে আমরা এক কাজ করতে পারি। লক্ষ্য করুন, আহ, এই কাজটাই তো আমরা করছি। লিখা বাদ দিলে, আইকনটা বাদ দিলে আর কিছু আছে এখানে? কি আছে? লোগো টোগো পড়ে, মানে মূল ডিজাইনটা দাঁড়িয়ে গেছে কিনা সেটা। আচ্ছা, তো এটা হচ্ছে আমি এখন চলে যাব লেয়ার প্যানেল। যদি এখানে লেয়ার না পান, এটা মানে কি, কোনটা দেখবো? নিচেরটা? এটা বেশি মনে হইলেও বেশি না, কিন্তু একবার দেখছি তো জুম করে। ইন্টারসেক্ট দেখাচ্ছে তো। এই যে দেখেন এই পাশে দেখাচ্ছে কিন্তু সে বাইরে চলে গেছে মনে হচ্ছে, কিন্তু জুম করলে গিয়ে দেখা যায়। এই যে দেখেন ইন্টারসেক্ট দেখাইলো তো। যাই হোক, এটা রয়ে গেছে কিন্তু, এই যে দেখেন। এটাই বাইরে চলে গেছে। ওকে, আর যদি ছোটখাটো সমস্যা থাকে সেটা পরে দেখা যাবে। তো এটাকে আমরা যদি এখন এখানে যদি লেয়ার প্যানেল যদি না থাকে, আমরা উইন্ডো থেকে লেয়ারটা নিয়ে আসবো। লেয়ার নিয়ে এসে এটার একটা নাম দিয়ে দিই আমরা। এটা আমার মূল ডিজাইন, যেহেতু আমি এখানে লিখে রাখতে পারি ডিজাইন। কি ডিজাইন? ওকে,
তো এখন যদি আমি টেক্সটের জন্য যদি নতুন মানে লিখতে হয়, মনে রাখতে হবে আমি যদি এই লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় টেক্সট আমি লিখি, কোনো কিছু লিখি, তাহলে সেটা কি হবে, সেটা কিন্তু এটার নিচেই চলে আসবে। তো সেজন্য আমাকে নতুন একটা লেয়ার নিতে হবে, নিয়ে তার একটা নাম দিয়ে দিই টেক্সট বা কিছু একটা দিয়ে দিই। হ্যাঁ, টেক্সট দিয়ে দিই, লগোর পরে হচ্ছে দেবো টেক্সট। এখন এই টেক্সটের যেই লেয়ারটা আছে এটা সিলেক্ট করে এখন আমি আমার কাজ শুরু করব। আচ্ছা, তো প্রথমে যদি আমরা এই জায়গাটা দেখি, এখানে কি আছে, আইকন আর ইয়েটা আমি একসাথে রাখতে যাচ্ছি। এখানে আইকন আছে প্লাস লেখা আছে। কারণ আইকনের মধ্যে আবার কি করা আছে, একটা সাদা ছোট্ট বক্স দিয়ে তারপর আইকন। কি কি আইকন দরকার দেখি একটু, লোকেশন, মোবাইল এবং হচ্ছে একটা মেসেজ বক্সের মতো। ফ্ল্যাট আইকন তো কাজ করে না ঠিকঠাক করে, লোকেশন আইকন পিএনজি, এটা না, এটা নিব না, আমরা একটা সিম্পলই নেই, এটাই নিই। আচ্ছা, তারপর কি দরকার, লোকেশনের পর কি দরকার ছিল, একটা মোবাইল দরকার ছিল নাকি? আপনাদের আজকে হোমওয়ার্ক দিব, এটা আপনারা বাসায় তৈরি করে নিয়ে আসবেন, এই মোবাইলটা। হ্যাঁ, এটা তৈরি করা কি ব্যাপার বলেন তো? এগুলো যত প্র্যাকটিস করবেন হবে কি, লোগো ডিজাইনের জন্য হাত ক্লিয়ার হবে কিন্তু। সিম্পল একেবারে। এটা হচ্ছে ডাউনলোড দিয়ে রাখি, কই ডাউনলোড অপশন, তো চারপাশে বিজ্ঞাপন দিয়ে রাখছে, আসল ডাউনলোড কোনটা খুঁজে পাওয়া যাচ্ছে না। হুম, এটা দেওয়ার কারণ হচ্ছে আপনাকে কনফিউজ করে দিচ্ছে, হ্যাঁ, যাতে আপনি বিজ্ঞাপনে ক্লিক করেন। দাঁড়ান, আজকে একটা কাজ দেবো আপনাদের, কাজটা হবে কি জানেন, একটা মোবাইল তৈরি করবেন এবং মোবাইলটাকে পুরো একটা রিয়েলিস্টিক মোবাইলের মতো, এখানে একটা ব্যাকগ্রাউন্ডে একটা ছবি দিবেন, তারপর মোবাইলে যা যা থাকে আইকন টাইকন থাকে সব দিবেন। ক্লিপিং পাথ না ক্লিপিং মাস্ক? আচ্ছা, আর কি দরকার, একটা জানি কি দরকার ছিল, মেসেজ। মেসেজ আর মোবাইল তো একই জিনিসের মধ্যে থাকবে নাকি, কই কার্ডটা কই, মেসেজ আছে মোবাইল আছে। এগুলো কালার যদি চেঞ্জ করতে হয়, এটার অবস্থা এমন কেন? হুম, ডাউনলোড করলে ডলার না, হয়তো এগুলো আইকন, ওই যে ইয়েতে আপনারা যে কি বলে, ফ্ল্যাট আইকনে কিছু দেয় ফ্রি, কিছু কিনতে হয়। কিনতে হয় মানে কি, আপনি টাকা দিয়ে কিনবেন। প্রথমেই আছে আমার লোকেশন আইকন, তো লোকেশনটাকে ছোট করি, এটা কালার যদি আপনি চেঞ্জ করতে চান কিভাবে করবেন বলেন? এটা ফটোশপে নিয়ে কালার চেঞ্জ করতে হবে, কারণ হচ্ছে এটা করতে পারবেন না, কারণ এটা হচ্ছে রাস্টার ইমেজ, রাস্টার ইমেজকে তো ইলাস্ট্রেটরে পারবেন না। এটা যদি এআই ফাইল থাকতো, মনে করেন আপনাকে ইপিএস বা এআই ফাইল দিয়ে দিচ্ছে, তখন সেটা ইলাস্ট্রেটরে নিয়ে কালার চেঞ্জ করতে পারবেন। এখন এটাকে চেঞ্জ করতে পারবেন কিন্তু তার 12টা বেজে যাবে। আমি দেখাই একটু, দাঁড়ান দেখাই, এটা আপনাদের একটা ক্লাসই থাকবে। আমি ইয়ে থেকে ডাউনলোড দিচ্ছি, তো এটা তো রাস্টার ইমেজই। এখন দেখেন, এখন দেখেন, এটা কালার চেঞ্জ করতে পারবো। দাঁড়ান, এর জন্য ইয়ে করতে হবে আগে।
একে আনগ্রুপ করে এখন যাওয়ার কথা, যদি দেখেন আপনি যে কালার দিচ্ছেন কিন্তু এরকম যদি চলে আসে সেই ক্ষেত্রে আপনি কালারে যাবেন। এখানে কই গেল কালার, কালার কালার থেকে দেখেন এখানে গ্রে স্কেল আছে, সেটাকে আরজিবি অথবা সিএমওয়াই কে দিয়ে দিবেন। দেখেন এখন কালার চেঞ্জ হয়েছে, কালার চেঞ্জ হয়েছে। তো এটা করার পেছনে একটা ইয়ে আছে, ওটা ট্রিক্স আর দেখাচ্ছি না আজকে, ওইটা আরেকদিন দেখাবো। ওকে, আচ্ছা এখন এটা যদি আমি দেখি এখানে কি হচ্ছে, একটা সাদা রাউন্ডেড রেক্টেঙ্গেলের মধ্যে কিন্তু সেটা বসানো। তো এক্ষেত্রে যদি এটা করতে চাই তাহলে আমাকে যা করতে হবে, আমি হ্যাঁ একটা রাউন্ডেড নিলাম, শিফটে ধরে নিলাম, এটা কি নিলাম, রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল। এত রাউন্ড হচ্ছে কেন এটা? ওইটা মনে হয় আগে থেকে ইয়ে করে রাখা না, রেডিয়াস বেশি দেওয়া না, 0.1। আশা করছি ঠিক আছে। এটার কালার কি দেওয়া, সাদা দেওয়া। হুম, আচ্ছা আপনি এখন দেখবেন আগে আপনার এই সাইজটা ঠিক আছে কিনা আগে শিওর হন। যদি মনে করেন এটা ঠিক আছে তাহলে আমরা আরো 3টা তৈরি করতে পারি এবং এটাকে প্লেস করে করছি। আর একটু বড় হবে, কারণ হচ্ছে এটা আমি যদি এখানেও বসাই এটাকে, আচ্ছা দেখি এখানেও যদি বসাই, উইথ বাড়াবো। আচ্ছা দাঁড়ান, চারপাশ থেকেই বাড়াই। ঠিক আছে, আচ্ছা তো এটাকে আমরা আরো দুটো কপি করে নিই, অল্টার চেপে একটা কপি করলাম, আবার কন্ট্রোল দিয়ে দিলে কিন্তু ততটুকু দূরত্বেই আরেকটা চলে আসবে। আচ্ছা এখন এটাকে যদি এখানে নিয়ে বসাতে হয়, দেখুন আমার শেপটা নিচে আছে, উপরে আনার জন্য কি করতে হবে, কন্ট্রোল শিফট ডান পাশে থার্ড ব্র্যাকেট, চলে আসলো। চলে আসার পর এটাকে এখন আমরা শিফট অল্টার ধরে ছোট করব। করে যদি আপনি দেখেন আগে ঠিক আছে কিনা সেটা আগে বুঝেন, যদি ঠিক থাকে, সাইজ কি ঠিক আছে, এটাই ভালো। এর চেয়ে বেশি বড় দেখাইলে মনে হয় ইয়ে লাগে। আর এটা কালার দেখেন কিন্তু এখানে কিন্তু সবুজ দেওয়া আছে, এখন এটাকে এখন আমি কালো দিয়েই করছি। হ্যাঁ ওকে, আচ্ছা কি একটু নিচে না হবো এরকম, না একটু উপরে, এই আচ্ছা এখন দুটো এটাকে শিফটে ধরে এই দুটো সিলেক্ট করলাম, করে দেখি যে এই পাশ আর এই পাশ থেকে সমান দূরত্বে, এখান আর এখান থেকে সমান দূরত্বে আছে কিনা সেটা সিলেক্ট করতে হবে। তো সেটা সিলেক্ট করতে গেলে আমি আবার চলে যাব এখানে। হ্যাঁ আচ্ছা, আমার কি সেন্টারের সাথে দেয়া, ইয়ের সাথে আর্টবোর্ডের সাথে দেয়া, এই জন্যই তো ঝামেলা হচ্ছে। কি ব্যাপার, তো এখান থেকে অ্যালাইন টু সিলেকশন। আচ্ছা এটা কিন্তু মাঝে মাঝে আছে, কিন্তু আমি একটু সরাইয়ে দেখাই তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। এই নিলাম, এখন যদি এইটা এবং এটা সিলেক্ট করি, করে যদি এখানে দেই, হ্যাঁ অ্যালাইন টু সিলেকশন, আচ্ছা এই আছে অবস্থা। হ্যাঁ আনতেছি একটু দাঁড়ান আগে। তো এটা আপনার পজিশন করা হয়ে গেছে। আচ্ছা যদি মনে করেন পজিশন করা হয়ে গেছে, আপনি এক কাজ করেন, এটা এবং এটা শিফটে চেপে ক্লিক করে আমি টেনে সিলেক্ট করতে পারতাম, কিন্তু কেন করছি না বলেন তো, নিচেরটা কিন্তু আমার লক করা না। ঠিক আছে, আচ্ছা আমরা এক কাজ করতে পারি, আপাতত নিচের তিনটাই লক করে দিই, আমরা পরে মাঝামাঝি আনার ঝামেলা আছে, কন্ট্রোল 2। এখন দেখেন এই দুটো সিলেক্ট করলাম, পরে আপনার এটা যদি মনে করেন পজিশন করা হয়ে গেছে, এটা মাঝামাঝি আসে নাই কিন্তু, বা এটা আমি করে দিচ্ছি, এটা ঠিকঠাক হয়েছে যদি মনে করেন আপনি, আপনি কন্ট্রোল 3 দিয়ে গ্রুপ করে দেন। ঠিক আছে, এটা শেষ। তারপর এখানে আসেন, এখানে কি ছিল জানি,
লোকেশন মেবি, মোবাইল ফোন, ও লোকেশন তো দিয়ে দিলাম না, মোবাইল আইকন। আচ্ছা একটু দেখেন এটা কাজটা, ল্যাপটপে একটু স্লো। যখন ছোট করবেন সবসময় শিফট অল্টার বা শিফট চেপে করবেন। শিফট অল্টার করলে হয় কি চারপাশ থেকে হয় আর কি, আর শিফটে হইলে যে কোনো এক কর্নার থেকে হয়। আচ্ছা, এখন এই দুটো সিলেক্ট করে আগে আমি পাশ থেকে ইয়ে করি, মাঝামাঝি কিন্তু চলে আসছে যদিও অলরেডি। আচ্ছা আমি একটু সরাই এই পাশে, তাহলে বুঝতে পারবো যে আসলেই মাঝামাঝি আসছে কিনা। ঠিক আছে। আর তোমরা এটা নেওয়া যেতে পারে ইচ্ছে করলে, যেমন এই নিলাম একটা, কি গাইডটা হাইড করে রাখেন, দাঁড়া দাঁড়া। হ্যাঁ, এটা এটাই দাগটা নেওয়ার কারণ কি, দাগটা নিলে যেটা সুবিধা হবে যে এটা সমান আছে কিনা আমার। এখন কি শিফট নিচ্ছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আবার একটা কথাও আছে, দাঁড়ান একটু দাঁড়ান, আগে এটাকে আমি একটু অ্যালাইনমেন্ট করি। আহ, তাহলে এর আগে এই দুটোকে দেখেন, এটাকে আনগ্রুপ করতে হবে, এখন একটা ব্যাপার আছে এখানে। এটা এইটা এটা দেখতে হবে যে তার টপ আছে কিনা, টপ আছে, ওকে সমস্যা নেই। তাহলে এটাকে গ্রুপ করে দিলাম, আর এটা ঠিক আছে। তাহলে এখানে এখন কি দরকার, মেসেজ বক্স, মেসেজ বক্স। আচ্ছা মেসেজ বক্স আবার এটার সাথে একুরেট কিন্তু হবে না, কেন বলেন তো? ওটা তো ছিল লম্বাটে, আর এটা তো হচ্ছে কি, কই রাউন্ডেড দেখলেন মানে একটা হচ্ছে পোর্ট্রেট আকারে, আর এগুলো হচ্ছে, এটা হচ্ছে ল্যান্ডস্কেপ আকারে আছে। টপ ঠিক রাখবো, মনে হচ্ছে না ঠিক। একটু নিচে নামাইতে হবে, এই যে এটা অনেকটা নিচে কিন্তু। জুম করে করবেন, এই এই আসছে কিন্তু অনেকটা চলে যায়। একটু উপরে তুলতে গেলে একটু উপরে উঠবে। আচ্ছা তাহলে একটু হালকা একটু বড় করি। আচ্ছা, তো এখন এই দুটো সিলেক্ট করে এখান থেকে পাশাপাশি সমানটা দিয়ে দিবেন, সমান আছে কিন্তু, এই দেখেন কোনো আচরা করছে না, মানে কি সমান আছে। আচ্ছা, আমরা এখন প্রশ্নটা হচ্ছে যে এই শেপের ঠিক মাঝখানে আনবো এবং এই শেপের মাঝখানে আনবো, সেটা সবার শেষে আনবো। এখানে আমাদের কিছু লেখালেখির বাকি রয়েছে, এখন এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেই, এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেই, ওকে। এখন আসেন লিখা, লিখা কি আছে, প্রথমটাতে হচ্ছে মিরপুর 10 কাজীপাড়া। কি ব্যাপার?
ও আচ্ছা, এটা অটো বাংলা হয়ে যাবে। ওয়েস্ট কাজীপাড়া, মিরপুর 10, ঢাকা 1216। আচ্ছা, এটা আমরা অন্য একটা ফন্ট ইউজ করি, টাইমস নিউ রোমান ইউজ করি। আর আরেকটা বিষয়, খুব গুরুত্বপূর্ণ বিষয়, আমরা কাজ করতে গেলে যে জিনিস করি, অনেক ধরনের ফন্ট ইউজ করি একই ডিজাইনে, অনেক ধরনের ফন্ট ইউজ করি, কিন্তু আহ, আমি শুনেছি বা যে আমি যার কাছে শিখেছি উনি বলেছেন যে হায়েস্ট দুইটা কি বা তিনটা, সর্বোচ্চ তিনটা ফন্টের মধ্যে কাজ শেষ করলে জিনিসটা দেখতে ভালো লাগে। আচ্ছা, ওয়েস্ট কাজীপাড়া মিরপুর 10, এখানে পয়েন্ট কত পয়েন্ট দিলাম, একটা বেশি ছোট হয়ে যায় কিনা কে জানে। 8 পয়েন্ট দেই। আচ্ছা, 8 পয়েন্ট দিলাম। কি প্রিন্ট করেন গিয়ে? হুম, কি আপনি পুরো কার্ডের মতো প্রিন্ট করাবেন? কার্ডের মতো যদি প্রিন্ট করাইতে হয় একটা করতে পারবেন না। 1000 কার্ড মনে হয় 300 না 400 টাকা একেবারে। না না, বেশি ভালো দরকার নেই তো আমাদের, 400 টাকার ভিতরে হয়। তাহলে আপনার কাগজটা একটু ভালো ছিল। ওখানে তো আপনি তো প্রিন্টের দোকানে করলে তো ইয়ে হবে, যে কি বলে, পেজ হবে, আপনি কার্ডের ফ্লেভার তো এখানে পাবেন না। জান এটাকে, এটা সাদা কালো করে আমরা প্রিন্ট করে আনবো একটু পরে। হ্যাঁ হ্যাঁ, জান এটা অফিস থেকে আমি প্রিন্ট করে আনবো, কিন্তু সাদা কালো হবে, তখন এই কালার দেখতে পাবেন না আবার। আচ্ছা, এখানে এই লেখা শেষ। এটা আসলে এখানে আমি 8 পয়েন্ট ইউজ করেছি ইচ্ছা মতো, তবে কার্ড তো আসলে এখানে যত বড় দেখতে পাচ্ছেন, কার্ড কিন্তু আসলে তত বড় না, কিন্তু কার্ড কিন্তু ছোট, ঠিক আছে? আবার এত বেশি কম ইউজ করবেন না যাতে দেখা যায় না। আচ্ছা, ওয়েস্ট কাজীপাড়া গেল, এটাকে অল্টার চেপে এখানে কপি করে রাখি, এটাকে অল্টার চেপে কপি করে রাখি। এখন এখানে কি করতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বার দেই। নাম্বার কত দেব? প্রথম নাম্বার বলো। 01763496688 সুমন ভাই নাম্বার বলো। 721934494। প্লাস প্লাস আসলে আপনি তো কার্ডটা দেশের ভিতরে ইউজ করবেন, সেজন্য প্লাস প্লাসটা ইউজ না করলে হয়। তাই নাকি? আচ্ছা, হ্যাঁ, প্লাস দিয়ে 88 দিতে হবে, জিরো দিতে হয় না সামনে। না, আমাদের দেশে কোডের সামনে জিরো নাই। আচ্ছা, দেখেন এখানে ফন্টের সাইজ যদি ইউজ করব, এখানে ফন্টের সাইজ সেম হইতে হবে এবং সেম ফন্ট হতে হবে। আচ্ছা, এখানে হচ্ছে ইমেইল, ইমেইল ওয়েব অ্যাড্রেস দেওয়া যেতে পারে। এটা হয়ে যাচ্ছে জনগণের কার্ড, একজনের মোবাইল নাম্বার, একজনের ইমেইল অ্যাড্রেস। না, এটা পার্থ ওয়েবসাইট কার দেবো, কার ওয়েবসাইট আছে? TMSS ICT
ডট কম। আচ্ছা, এখন দেখেন আচ্ছা প্লিজ একটু দেখি। এখন এট ফার্স্ট আপনি এক কাজ করেন, নিচের লেখা তিনটা, একটু সাগর কথা না কথা না, নিচের লেখা তিনটা সিলেক্ট করলাম, নিচের লেখায় তিনটাকে সিলেক্ট করে তাকে কি করতে হবে, একটু অ্যালাইনমেন্ট করতে হবে। দেখেন এখানে অ্যালাইন অপশনটা নাই এখন, তাহলে এখানে অ্যালাইন আছে, এখান থেকে ইউজ করতে পারেন। আরেকটা কাজ হচ্ছে এখান থেকে ইউজ করতে পারেন, এই যে এখান থেকে ইউজ করতে পারেন, তো আমি এখান থেকে ইউজ করতে পারি, এই যে দেখেন। আচ্ছা, আমার দরকার কি বলেন তো, এখানে এটার মাথা এটার মাথা এটার মাথা তিনটা মাথা যেন সমান থাকে, তাহলে এই যে আপনি হরাইজন্টাল ভার্টিক্যাল ভাবতে হবে না, এখানে দেখলেই বোঝা যাবে, এখানে দেখলেই বোঝা যাচ্ছে যে কি হবে সেটা। আচ্ছা, আচ্ছা এখন তাহলে দেখেন এখন কিন্তু সে তার মাথাগুলো সমান হয়ে গেছে। আচ্ছা আসতে যাবে, মানে আপনি মাথাটা দেখেন সবগুলো সমান আছে কিনা। আচ্ছা এখন একটু স্পেস দেন, শিফটে বা এমনিতে এরো চেপে নিচে নামাইলাম একটু, ঠিক আছে, তিনটে নিচে নামলো। ওকে, নিচে নামার পর এখন দাঁড়ান দাঁড়ান, আর নিচে নামাবেন। আচ্ছা একটু নিচে নামাই তাহলে, এই থাক। ওকে, এখন এই জায়গা শেষ। এখন আসেন এই দুটো সিলেক্ট করেন, করে দেখবেন যে দুইটা মাঝামাঝি আছে কিনা। তাহলে কি করতে হবে, এই দেখেন মাঝামাঝি আসছে, এটার মাঝামাঝি আসে নাই এখন, ওইটা পড়ে। আবার দেখেন আমি এই বক্সের মাঝামাঝি আনছি না, কিন্তু আমি চাচ্ছি যে এই দুইটা মাঝামাঝি আর কি। তাহলে দেখেন এটা ক্লিক করে দিয়ে দিলাম, এটা মাঝামাঝি আসছে। এটা গ্রুপ করে দিব, গ্রুপ না করলে কিন্তু ঝামেলা করবে। এটাও করলাম, করে দিয়ে দিলাম এটা, এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, এটা। এতটুকু ঠিক তো? আচ্ছা, এখন পরের ধাপে যাই। এখন আপনি এক কাজ করতে পারেন, এটা এবং এটা গ্রুপ করে দিতে পারেন, কন্ট্রোল জি, এটা সিলেক্ট করলেন, এটা সিলেক্ট করলেন, কন্ট্রোল জি, এটা এটা কন্ট্রোল জি। এখন দেখেন একটা সরাতে গেলে পুরোটাই সরবে। এখন আমার কাজ হচ্ছে এটাকে এই শেপের মাঝামাঝি নিয়ে আসার জন্য, তাহলে আমার লক আছে না, লক তুলতে হবে, কন্ট্রোল অল্টার টু, লক উঠে গেছে। এখন একটু ঝামেলা করবে দেখবেন, আমি যখন সিলেক্ট করতে যাব তখন বাইরে চলে যাবে মেবি একটু, তারপর আবার এটাকে টেনে নিয়ে আসতে হবে। আচ্ছা, এখানে অ্যালাইন থেকে অ্যালাইন টু সিলেকশন থাকতে হবে, এখন আর্টবোর্ড থাকলে হবে না। আর্টবোর্ড থাকলে আমি মাঝামাঝি যখন দিব কি হবে জানেন, এই দেখেন কি হয়, দেখেন মাঝামাঝি দিলে ফোনের উপরে চলে আসবে। অ্যালাইন টু সিলেকশন দিলাম, দিয়ে যদি মাঝামাঝি দেই, দেখেন এখন কিন্তু এই শেপের মাঝামাঝি আছে। কিভাবে আছে দেখি একটু, মাঝামাঝি আছে কিন্তু একটু সরে গেছে কিন্তু সে বাইরে, সেটাকে টেনে আমার একটু ভিতরে ঢুকাতে হবে, সামান্য একটু সরে গেছে, এই যে আবার দেখেন একটু, এই হচ্ছে অবস্থা। এখন আমি যখন এটা এবং শিফটে ধরে, সরি, এটা এবং শিফটে ধরে যখন এটা সিলেক্ট করলাম, তারপর যখন এখানে দিব মাঝামাঝি দেই, যদি দেখুন এই পাশটা একটু সরে গেছে বাইরে। আচ্ছা, এটা যদি আমি এখানে অ্যালাইন টু কি অবজেক্ট দেই তাহলে কি, তাও সরে যাচ্ছে। এটা সিলেক্ট করলাম, করে যদি এটা সিলেক্ট করি, করে যদি কি অবজেক্ট, তাও বাইরে যাচ্ছে, এটা সমস্যা নেই, বাইরে যাক। এখন দেখেন এটাকে দুইটা সিলেক্ট করে হালকা ভিতরে নিয়ে আসবেন, দেখেন সে আবার ভিতরে চলে আসছে। আসছে কি, এখন আপনি দেখেন তো আপনার খোলা চোখে কি বলেন যে এই পাশ এই পাশ, আপনি সব না দেখে এটা এটা দেখেন, এখান থেকে এটা আর এখান থেকে এটা দূরত্ব সমান আছে কিনা। আচ্ছা, তারপর যান মাঝামাঝিটা, এটা এবং এটা কি ধরে সিলেক্ট করছি, শিফটে ধরে করে হচ্ছে। এখন আবার চলে যাই এখানে, এটা এটা
হুম, এই শেষ প্রাথমিক ধাপের কাজ শেষ। তো দেখেন তো অ্যালাইনমেন্ট করে কাজটা করা কিন্তু এখন দেখতে কিন্তু ভালো লাগছে, আর যদি অগুছালো থাকতো তাহলে দেখতে ভালো লাগতো না। আচ্ছা, আমরা আগে ফাইলটা একটু সেভ করি একটু একটা জায়গায়। হ্যাঁ, এআই ফরম্যাটে সেভ করবেন প্রাথমিক। আপনি প্রিন্টে নিয়ে গেলেও কিন্তু এআই ফরম্যাটে নিয়ে যেতে হবে। আপনি যদি জেপিজি ফরম্যাট নিয়ে যান প্রিন্ট হবে না। হবে মনে হয়, জানি না, তবে প্রিন্ট ভালো আসবে না, ভালো আসবে না। কারণ র ফাইল থেকে সরাসরি প্রিন্ট দিলে সেটা প্রিন্টের কোয়ালিটি ভালো হয়। কারণ আমি সোয়েটারটা খুলি, গরম লাগছে আমার। আসলে বেশিক্ষণ সোয়েটার পরে থাকা যায় না স্যার, চাদর সোয়েটার পরুন। এই সন্ধ্যার দিকে 8টার দিকে, সন্ধ্যা 8টার দিকে একবার ঠান্ডা শুধু আবার করুন। ফ্যান ছাড়বেন? আসলে গরম লাগছে। গ্যাস আছে স্যার, আচ্ছা আচ্ছা, না লাগবে না। আচ্ছা, এতটুকু শেষ। এখন তো আর বাকি বিশেষ কাজ নেই। এখন একটা জিনিস, আমি লেয়ার প্যানেলে যাই, কই লেয়ার, লেয়ার চিহ্নই তো চিনি না। একদম উপরে 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 দিয়ে হাতের ডান পাশে। ও, এখানে চলে গেছে। আচ্ছা, এই যে দেখেন, এই আমি কি টেক্সট না ধরে কি কাজ করছি? আমি তো ডিজাইনে ক্লিক করেই কাজ করছি। দেখেন টেক্সট সবগুলো ডিজাইনেই চলে গেছে। মেবি টেক্সটে ক্লিক করে কাজ করি নাই। দেখেন সব এখানে চলে গেছে। কিন্তু আমি, তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে হচ্ছে আমি টেক্সটে ক্লিক করে কাজ করিনি। ঠিক আছে? আচ্ছা, নেওয়া যাবে। ওই যে ফটোশপে যেভাবে নিয়েছেন, টেনে নিয়ে ড্র্যাগ করে ছেড়ে দিতে হবে। আচ্ছা, এখন হচ্ছে এই তিনটাকে একটা গ্রুপ করে দেন। গ্রুপ করে দিলে লাভটা কি হবে? মানে এখন এই দেখেন, এটা নাড়াচাড়া করলে সব নাড়াচাড়া হচ্ছে একসাথে, নাড়াচাড়া করা যাচ্ছে। আচ্ছা, এটা কাজ শেষ। এখন আর কি আছে? একটা লোগো আছে, আর এখানে আছে কি মাইকেল জনস। আচ্ছা, আমরা নাম একটা লিখে নেই। লিখবো? আপনি যখন শখ করছেন তাহলে পার্থর নামে লিখি। এখানে 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 আছে জে ও এইচ এন এস। আচ্ছা, জে ও এইচ এন এস। আচ্ছা, এখানে এস আছে কিন্তু। দেখ, একটা ফন্ট বলেন, ভালো একটা ফন্ট বলেন। মাইকেল পার্থ। এই ভালো লাগছে। কে যশোরের লোক? এটা আপনার সামনে। সে ঝিনাইদহ হতো। এটা তো ভাই ওই একই একই এলাকা আর কি, ঠিক আছে। হ্যাঁ, এটা থাক। আচ্ছা, পার্থ জোন্স ইটালিক না, এটাই থাক। 10 পয়েন্ট। আচ্ছা, তার ডেজিনেশন কি? এটা আমরা অন্য একটা ফন্ট দিয়ে দিই, কারণ হচ্ছে নামে দিলাম একটা ফন্ট, এখানে অন্য একটা কিছু দিই। আরে বাবা, এটা লোগোর জন্য ইউজ করা যেতে পারে। এই যে ফন্টগুলা লোগোর জন্য ইউজ করা যেতে পারে। এখানে আমরা এরিয়ালটা ইউজ করি।
আচ্ছা এটাকে 5 পয়েন্ট দিয়ে দিই। আচ্ছা এখন আচ্ছা দেখেন এখানে একটা এখন টাইপিং এর একটা ব্যাপার আছে, একটু খেয়াল করি। প্রথমে অ্যালাইন থেকে লেফটে দিয়ে দিলাম সমান করে। এখন আমি চাচ্ছি আমার একটু প্লিজ একটু দেখেন, আমি চাচ্ছি আমার এই যে ওয়েব এন্ড গ্রাফিক ডিজাইনার যেটা লিখলাম ফন্টটা যতটুকু আছে ততটুকুই থাকবে, বড় করব না, কিন্তু যেন একেবারে এতটুকু পর্যন্ত যায়। হ্যাঁ এখন আমি যদি নর্মালি টেনে নিই তাহলে কিন্তু তার ইয়ে হবে, ওই যে চ্যাপটা হয়ে যায় বা ইয়ে ধরনের। তো এখন তো এখানে এটা সিলেক্ট করে আমি কন্ট্রোল টি তে যাব। কন্ট্রোল টি দিলে কি আসে, টেক্সট প্যানেল যেটা ক্যারেক্টার প্যানেল সেটা আসে। আসার পর এখান থেকে দেখবেন এটাকে পার্সেন্টেজটা আমি বাড়িয়ে দিব, লক্ষ্য করেন। আচ্ছা আমার একদিকে যাওয়া দরকার, এটা দুই দিকেই বাড়ছে। এটা দিয়ে আচ্ছা এটা জিরো দেই আবার। এখানে কোনো পরিবর্তন হচ্ছে কিনা আমি বুঝতে পারছি না। আচ্ছা এক কাজ করি দাঁড়া, ওকে এটা সিলেক্ট করে আমরা এক কাজ করি, এটাই বাড়াই। এটা জিরো, এটা 5 ছিল, 5ই থাক। কি কি মোবাইল ফোনের এটা নিচে নেমে গেছে। মোবাইল ফোনের আইকনটা নিচে নেমে গেছে। আচ্ছা আচ্ছা ঠিক করবো দাঁড়া, ওটা কখন, আচ্ছা যাই হোক ঠিক করা যাবে। হ্যাঁ এখন গাইডে নাই, বুঝা গেছে না। আচ্ছা বারুদ, দুই পাশে বারুদ, সমস্যা নাই। এই ঠিক আছে। আচ্ছা এখন একটা কালার, ওয়েব এন্ড গ্রাফিক্স ডিজাইনার। আচ্ছা এখন মোবাইলটা কি নেমে গেছে না, কারণ সব কিন্তু গ্রুপিং করা আছে। তাহলে কি করতে হবে, আনগ্রুপ করতে হবে, আনগ্রুপ। আচ্ছা এটা এটা কি সেম নাই, কেন নাই এ, এটা কখন কখন ইয়ে হইলো এটা, দাঁড়া এটা হচ্ছে না কেন? দাঁড়া। তো এটা পুরোটা গ্রুপ করা এই জন্য। হ্যাঁ, এই ঠিক আছে। এটা দেখছেন কোনো একটা সময় নিচে নেমে গেছে, বলতেই পারি না। এটা এটা কন্ট্রোল জি, এটা এবং এটা কন্ট্রোল জি, এটা এবং এটা কন্ট্রোল জি, এখন হয়ে গেছে। আচ্ছা তো লক্ষ্য করেন, পার্থ পার্থ জনস ওয়েব এন্ড গ্রাফিক ডিজাইনার। এখন এই লেখাটাও আমার মনে হচ্ছে যে এই যে কালো আছে না, এই কালোর ঠিক মাঝামাঝি আছে, কিন্তু সেখানে মাঝামাঝি নাই। ঠিক আছে, এখন একটা জিনিস এখানে প্লাস পয়েন্ট হচ্ছে, দেখেন এই কালোটা কিন্তু একেবারে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত আছে, তার মানে পুরো আর্টবোর্ডের সমান আছে। তো মাঝামাঝি আমি এটা সিলেক্ট করে, দেখেন এখান থেকে আর্টবোর্ড সিলেক্ট করে অ্যালাইন থেকে, এই দেখেন এখানে আছে অ্যালাইন টু আর্টবোর্ড, ক্লিক করে আমি চাচ্ছি ঠিক মাঝামাঝি নিয়ে আসবো, এই যে এখানে দিয়ে দিলাম। এই আগে গ্রুপ, দাঁড়ান আগে গ্রুপ করে নিই। না না হবে হবে, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, হবে। আমি এখানে মাঝামাঝি তো আসবে সেটা পরে, আগে এই পাশ এবং এই পাশে মাঝামাঝি আনবো। আর দেখেন দুইটাকে যেহেতু আনতে যাচ্ছি গ্রুপ করে নিতে হবে আগে, নাহলে ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, অ্যালাইন টু আর্টবোর্ড দিয়ে আমরা কোনটা দিয়েছিলাম, এটা দিয়েছিলাম কি আগে, এই যে এই খেয়াল করবেন এটাই আছে সাপোজ। এখন আমি অ্যালাইন, অ্যালাইন টু আর্টবোর্ড ঠিক আছে, মাঝামাঝি আসছে, এই পাশ থেকে মাঝামাঝি আছে এখন।
কালোর দুই পাশ থেকে। আচ্ছা, এখন এই পাশে মাঝামাঝি আনতে গেলে কত ওয়েতে আনা যায় দেখবেন। আচ্ছা, কন্ট্রোল অল্টার টু, এই এখান থেকে এই নিয়ে আসলাম, এটা মাঝামাঝি আছে। তারপরে যদি আপনি শিওর হতে চান, সিলেক্ট করে কি হলো, ও আমার যে অ্যালাইন টু আর্টবোর্ড এর সাথে দেওয়া আছে, তো আর্টবোর্ডের সাথে সিলেকশন দেবেন, এই যে। এখন এইভাবে করতে গেলে একটু ইয়ে হয়ে যায়, আপনি কি বলেন, সিলেকশন একটু ঝামেলা হয়ে যায়। ওকে, ডান। মানে এটা এবং এটা সিলেক্ট করে গ্রুপ করে দেন, কন্ট্রোল জি, গ্রুপ। ওকে, কাজের মেজরিটি অংশ শেষ, এখন হচ্ছে জাস্ট লোগো বসাবেন, শেষ। নিচে লোগো বসাবেন, আর বারকোড যদি বসাতে চান বসান, কোনো সমস্যা নেই। সিম্পল কাট করতে গিয়ে এতক্ষণ লাগবে, এখন একটা লোগো বসাইতে হবে। কি এসেছিল এর আগে? এটা এটা এটাতে আমরা লিখে দিলে কিছু 3D এফেক্ট টাইপের লোগো আছে, এটা আপনারা তৈরি করতে পারবেন না? কত ধরনের যে গুগলের লোগো হইতে পারে, হ্যাঁ। আচ্ছা ভাই, একটা ইউজ করি, এটা ইউজ করি। আচ্ছা, আপনাদের আজকে যে বিজনেস কার্ড হোমওয়ার্ক থাকবে, সেটা মূল কথা হচ্ছে কি, কিন্তু অ্যালাইনমেন্ট ঠিক রেখে কাজ করতে হবে, সেটা হচ্ছে আসল দরকারি বিষয়। আর ঝামেলা হবে অ্যালাইনমেন্ট করতে গেলে, প্রচুর ঝামেলা হবে, যত ঝামেলা হবে তত লাভ কিন্তু। এটা লোগো নিলাম তো, হ্যাঁ লোগোই। আচ্ছা, পার্থর কোম্পানির নাম কি? কি কি আইটি? আচ্ছা, আমরা যেহেতু এখানে ওয়েবসাইট দিয়েছি টিএমএসএস, তাহলে আমাদের কোম্পানির নামই হোক টিএমএসএস আইসি। আইটি কেমন লাগে না? হ্যাঁ, শোনেন, কথা হচ্ছে কি কি, এটা প্রথমে কিন্তু এত বড় এনজিও ছিল না, ছিল জাস্ট ওই যে বিভিন্ন সমিতি টাইপের থাকে না, ওই ধরনের সমিতি ছিল। তো তখন এটার নাম ছিল, এটা ইয়ে করি, তারা রেকর্ড পুশ করি। না না আশা দেখি আশা দেশি, আশার মালিক হচ্ছে হবিগঞ্জে। একটা দেখি আশা ভূমিহীন মহিলা কে? আশা ভূমিহীন মহিলা আশা ভূমিহীন দেশে? ওই যে আশার যিনি পরিচালক, যিনি উনি ইয়ে ছিলেন তো, তত্ত্বাবধায়ক সরকারের আমল উপদেষ্টা ছিলেন, শফিকুল ইসলাম না হক জানি ওনার নাম, আর চুনারুঘাট বাড়ি।
কোনটা? হ্যাঁ হ্যাঁ, রংপুরে ওইখানে তো টিএমএসএস এর মূল অফিস বলা যায় ওইটাই, যে ফাউন্ডেশন অফিস যেটা। আগে তো এরকম ছিল না, এখন তো দুই পাশে রাস্তা, দুই পাশে অনেক অফিস। হ্যাঁ অনেক কিছু অনেক তেল পাম্প আছে, তারপর হচ্ছে গ্যাস মিল আছে, অনেক ইয়ে আছে। গ্রামীণ ব্যাংক কি দেশীয় না? গ্রামীণ ব্যাংক দেশীয়, এই যে এখানে। গ্রামীণ ব্যাংকের গ্রামীণ ব্যাংকের কি ব্যবস্থা আছে? গ্রামীণ ব্যাংকে তো ইয়া এনজিও। এনজিও তো, ব্যাংক হইলেও সে এনজিওই কিন্তু। এখন তাদের ব্যাংকও আছে, ব্যাংকিংও আছে এখন তাদের, এখন কাজ করে। সেটা তো ব্র্যাক ব্যাংকেরও আছে, কিন্তু ব্র্যাক তো মূলত ইয়ে। আচ্ছা, গ্লোবাল আইটি আর কিছু লেখা আছে এখানে। ওখানে ধরেন অল্প কয়েকটা লেখা দেওয়া আছে, আমি তো লেখা আছে ওই সাইডে কাজ করছি। কয়েকটা লেখা দিয়ে হ্যাঁ ট্রাই করা যায়, লেখা রয়েছে কাজ দিয়েছে, কাজ নেই খারাপ লেখা আছে এই সাইডে কাজ।